আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের কাজ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশের খেলার 61 পৃষ্ঠার একক কাজ। এখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো তোমার খাতায় করে শিক্ষকের কাছে জমা দাও। তাহলে এখানে নিচে যে রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করি। তাহলে আমরা যদি এখন দেখি এখানে এখানে প্রথমে অংশ হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে এখানে অংশ হচ্ছে 6, সেই হিসেবে আমাদের রং হচ্ছে 1 2 3 4, তাহলে উপর হবে 4। এবার দ্বিতীয় যদি আমরা দেখি এখানে করা হচ্ছে যে 1 2 3, তাহলে 12টা, তাহলে এখানে বসবে 12। তারপরে হবে উপর রং করা হচ্ছে 3টা বাদ, তাহলে হবে 9। এখানে যদি আমরা দেখি এখন এখানে করা হচ্ছে যে 1 2 3 4 5 2 3 4 5, তাহলে এখানে হবে 25টা ঘর। রং করছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে হবে 9। এখানে আমরা যদি দেখি এখানে মোট অংশ হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5, তাহলে হবে 20। রং করেছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে হবে 11। এখন যদি আমরা দেখি ও নম্বরটা যদি দেখি এখানে মোট অংশ হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানে বসবে 5, তার রং হচ্ছে 2, তার উপরে বসবে 2। এখানে যদি আমরা দেখি 1 2 3 4 5 6, তাহলে এখানে হবে 6, তার রং করেছে হচ্ছে 3, তার উপরে 3 বসবে। তারপর এখানে লাস্ট যেটা সেটা যদি আমরা দেখি এখানে করা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6, যার মানে হচ্ছে 30 ঘর। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার উপরে হবে 14। এভাবে লিখলে আশা করি হয়ে যাবে। এখন এখানে 2 নম্বর যেটা বলা হচ্ছে নিচে 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট তা খুঁজে বের করো। তাহলে আমরা যদি এটা দেখি এখানে আমরা খুব সহজ একটা নিয়ম যদি দেখি, সেটা হচ্ছে যে আমরা জানি যে ভগ্নাংশের লব ছোট হবে সেই ভগ্নাংশটা বড়। সেই হিসেবে এখানে হচ্ছে 10/3 আর একটা হচ্ছে 5/2। তাহলে এখানে দেখা যাচ্ছে 10-এর চেয়ে 5, এখানে ভগ্নাংশ যত ছোট হয় তত বড় হয়। সেই হিসেবে 10/3-এর চেয়ে 5/2 হচ্ছে ছোট, সেই হিসেবে 5/2 হবে বড়। তারপর এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে 9/5, এটা হচ্ছে 7/4, তাহলে সেই হিসেবে এখানে 7/4 হচ্ছে ছোট, সেই হিসেবে এখানে 7/4 হবে বড়। আবার এখানে যদি আমরা দেখি 9/4, তারপরে এখানে আছে 3/2, তাহলে এখানে 9/4 এবং 3/2 এর মধ্যে 3/2 হচ্ছে বড়। ভগ্নাংশ ছোট কিন্তু হচ্ছে ভগ্নাংশ হবে বড়, 9/4 চেয়ে 3/2 বড় হবে। লাস্ট যেটা আছে 15/7, এটা হচ্ছে 12/9, এখানেও দেখা যাচ্ছে 12/9 এটা হচ্ছে ছোট, সেই হিসেবে 12/9 হচ্ছে বড়। আমরা এই পদ্ধতি ছাড়াও আমরা আরো একটা পদ্ধতি দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখন দেখি আরেকটা নিয়মে, সেটা হচ্ছে আমরা যে এখানে দুটো ভগ্নাংশ এগুলো আমরা হরের লসাগু বাহির করব। তাহলে আমরা এখানে 10 এবং 5-এর লসাগু হবে 10। তা আমরা এখন যদি দেখি ভগ্নাংশ দুটাকে হর দিয়ে লসাগুকে ভাগ করলে 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1কে উভয় পাশে আমরা কি করব, গুণ করব। তাহলে 1-এর সাথে 3 গুণ করলে 3 হয়, 10-এর সাথে 1 গুণ করলে 10 হবে, তাহলে এটা থাকবে 10/3। আমরা যদি এখন দ্বিতীয়টা দেখি আমরা 5কে লসাগুকে ভাগ করলে তাহলে পাবো 2, 4কে আমরা ভাগ করলে এখানে 2 পেয়েছি, 2কে 2 দ্বারা গুণ করলে হবে 4, 5কে 2 দ্বারা গুণ করলে হবে 10, তাহলে এটা হবে 10/4। সেই হিসাবে এই নিয়মের মধ্যে হর যেটা বড় হয় সেটাই বড় হবে, সেই হিসেবে 10/3, এটা হচ্ছে 10/4, সেই হিসেবে এখানে বড় হবে 5/2। তারপর আমরা যদি এখন এটাতে দেখি এটা হচ্ছে 9 এবং 7, 9 এবং 7 হওয়ার দুইটা লসাগু হবে 7 নং 63। আমরা এখন যদি ভাগ করি তাহলে আমরা যদি দেখি 9কে 63 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো 7, 7কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে 7 নং 63, 5 7 35। এখন আমরা 9কে 63 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে যে 9কে সাথে গুণ করলে হবে 7 নং 63, এখানে হবে 4 নং 36। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে 63/35, এটা হচ্ছে 63/36, সেই হিসেবে এটা বড় হবে। তাহলে 9/5-এর চেয়ে 7/4 বড়, সেই হিসেবে 7/4 বড় লিখতে হবে। এখন আমরা যদি এটা দেখি এখানে হচ্ছে 9 এবং 3, 9 এবং 3 লসাগু হবে 9, 9, 9কে 9 দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো, 1কে আমরা 4 দিয়ে গুণ করলে ওদের সেম 9/4 পাবো। আমরা এখন যদি এটাকে করি 3কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3, 3কে যদি 2 দিয়ে গুণ করলে পাবো 6, 3কে 3 দ্বারা গুণ করলে পাবো 9। তাহলে সেভাবে দেখা যাচ্ছে এখানে 3/2 যেটা সেটা হয়ে গেছে 9/6। তার মানে 9/4-এর চেয়ে 9/6 হর এটা বড়, সেই হিসেবে এখানে উত্তর হবে 4/9 চেয়ে 3/2 বড়। তার মানে 3/2 হচ্ছে 9/4 চেয়ে বড়। আমরা যদি এখন শেষটা দেখি এখানে 15 এবং 12, 15 এবং 12 লসাগু হবে, আমরা যদি এখন দেখি এখানে আমরা যদি প্রথমে 3 দিই তাহলে হবে 5, এখানে হবে 4, তাহলে এখানে আর যাবে না, 3 4 বারে 5 বারে 60, এখানে লসাগু হচ্ছে 60। আমরা এখন 15কে 60 দ্বারা ভাগ করলে পাবো 4 বার, তাহলে 4কে আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে হবে 7 7 28, আমরা 15কে গুণ করলে 60, এটা হবে 7/28। আমরা এখন 12কে 60কে ভাগ করলে পাবো 5, তাহলে 5কে 9 দ্বারা গুণ করলে হবে 45, 12কে 5 দ্বারা গুণ করলে হবে 60। তাহলে এখানেও দেখা যাচ্ছে 60/45, এটা হচ্ছে 7/28, তাহলে এটা লব হচ্ছে এখানে বড়, সেই হিসাবে লব যেটা বড় হবে সেটা উত্তর হবে। তার মানে 15/7-এর চেয়ে 12/9 হচ্ছে বড়।